দেখ, মনে করো তোমার যদি পায়ে কোথাও চোট লেগে যায়, মনে করো ফুটবল খেলতে গিয়ে বা কোথাও ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর তোমার মনে করো এরকম চোট লেগে যায়, বুঝলে, এরকম, আর এখান থেকে রক্ত বেরোতে থাকে হয়তো। কিন্তু কিছু মাস পরে দেখবে এই যে চোটটা লাগলো এখানে, যেখান থেকে রক্ত পড়ছিল, কিছু মাস পর আবার আগের মতো হয়ে যায়, পরিষ্কার, এমন মনে হয় যেন কিছুই হয়নি, তাই তো, যেন এই জায়গাটাতে কিছুই ছিল না, এমন মানে সেরে যায় কমপ্লিটলি, বুঝলে। ঠিক আছে, এবার এটা একটা উদাহরণ। আরেকটা উদাহরণ হচ্ছে যে, মনে করো একটা বাচ্চা, মনে করো তুমি ছোটোর সময় খুব বেবি ছিলে, বাচ্চা, হ্যাঁ, কিন্তু আজ তুমি এত বড় হয়ে গেছো। তো এই যে জিনিসটা, এটা কি হলো, এমন এমন কি পরিবর্তন, চেঞ্জ হলো? তো এই চেঞ্জটাকেই বলা হচ্ছে কোষ বিভাজন, বুঝলে। তো এই যে তোমার এখানে সেরে গেল তোমার চোটটা কিছু মাস পরে, তো এটা কোষ বিভাজনের জন্য হয়েছে। আর এই যে তুমি ছোট ছিলে তারপর বড় হয়ে গেলে, তো এটা কেন হলো না, তো তোমার মধ্যে কোষ বিভাজন ঘটেছে। হ্যাঁ, এবার কোষ বিভাজনের সংজ্ঞাটা জানবো। তো কোষ বিভাজনের সংজ্ঞা, তো কোষ বিভাজন হচ্ছে এমন একটা পদ্ধতি, বুঝলে, এমন এমন একটা পদ্ধতি, আমাকে লিখে নিই, এমন একটা পদ্ধতি যেখানে যেখানে কি হয় না, কোষ তৈরি হয়, বুঝলে। কোষ তৈরি হতে থাকে, নতুন কোষ তৈরি হতে থাকে, নতুন কোষ নতুন কোষ তৈরি হতে থাকে, বুঝলে। এবার নতুন কোষ তৈরি কেন হয় না, দেখো, তোমার কি দরকার, তোমার শরীরের বিকাশ দরকার, হ্যাঁ, তাই তো, গ্রোথ, তোমার গ্রোথ দরকার, তাই তো। তারপরে তোমার এই যে সেরে গেল, এই যে সেরে যাওয়াটা, এটাই কি বলে, ঠিক হওয়া, রিপেয়ারিং, ঠিক আছে। তারপরে কি না, বিকাশ বৃদ্ধি, একই জিনিস। তারপরে তোমার মানে যে মানুষের যে জনন ক্ষমতাটা, বুঝলে, ওই জনন ক্ষমতাটার জন্য কোষ বিভাজন হয়, নতুন কোষ তৈরি হয়। তো কোষ বিভাজন কি না, এমন একটা পদ্ধতি যেখানে নতুন কোষ তৈরি হয়, বুঝলে, মানে কোষ ভাগ হয়ে হয়ে নতুন কোষ তৈরি হয়। তো কেন তৈরি হয় না, এই যে এই বিকাশের জন্য, বৃদ্ধির জন্য, জননের জন্য, তো এইসবের, হ্যাঁ। তো এটাই হচ্ছে কোষ বিভাজন। এবারে দেখো, এই যে কোষ বিভাজন হচ্ছে এটা কী করে। তো দেখো, এখানে এই এক্সাম্পলটা দেখো, এখানে এটা মনে করো তোমার পা, হ্যাঁ, পায়ে চোট লেগেছে, ছুলে গেছে। তো এই যে দেখছো এই জায়গাটা ছুলে গেছে, এখান থেকে রক্ত পড়ছে। এবার এই জায়গা থেকে আবার আগের মতো অবস্থায় ফিরলো কী করে। তো দেখো, এই জায়গাটা ছুলে গেছে, রক্ত পড়ছে, এবার আশপাশে অনেকগুলো কোষ আছে, তাই তো, আমাদের পুরো শরীরটা কোষ দিয়ে তৈরি, ঠিক আছে। তো এই যে আশপাশে অনেক কোষ আছে। তো যখন চোট লেগে গেল এই মাঝখানটাতে, এই জায়গাটায়, তো আশপাশের যে কোষগুলো আছে, সেই কোষগুলো ভাবে যে চলো আমাদেরকে ঠিক হতে হবে, মানে আমাদের শরীর, মানে এই শরীরের, মানে যে তোমার সেই শরীরটা আছে ওখানে একটা জায়গায় কোষের অভাব পড়েছে, মানে কি করে না, এই জায়গাটা ছুলে গেছে বা চোট লেগেছে। তো আশপাশের কোষগুলো ভাবে চলো আমরা নতুন কোষ তৈরি করি, আর একই রকমের কোষ তৈরি করি, মানে একই রকমের দেখতে, একই রকমের কোয়ালিটি থাকবে, সেই রকমের। তো কোষ কেমন হয় না, এটা মনে করো কোষ, এই একটা কোষ, তো এই কোষটা কী হয় না, এরম ভাগ হয়, এদিকে দুটো ভাগ হয়ে গেল, ঠিক আছে। আবার এই কোষটা আবার বা আরও দুটো ভাবে ভাগ হয়, আরও এই কোষটা আরও দুটো কোষ উৎপন্ন করে, আবার এই কোষটা এরম দুটো করে কোষ উৎপন্ন করতে থাকে, আবার এটা এরকম দুটো, আবার এটা এরকম দুটো। তো এরকম করতে করতে আরও হতেই থাকে, বুঝলে। তো ততক্ষণ হতে থাকে যতক্ষণ না এই জায়গাটা সেরে না যাচ্ছে, এরকম প্লেনভাবে না হয়ে যাচ্ছে, বুঝলে। তো মানে এই জায়গাটা ঢাকা পড়ে যায়, এই জায়গাটা। তো এরকম শেষে এরকম হয়ে যায় কিছু মাস পর, তো তোমার মনে হয় যেন ওই জায়গাটায় কোনো দিনও তোমার অ্যাক্সিডেন্টও হয়নি, ছুলেও যায়নি, রক্তও পড়েনি, বুঝলে। তো কোষ বিভাজন এইভাবে হয় না, আশপাশের যে কোষগুলো আছে ওগুলো নতুন একই রকমের দেখতে কোষ তৈরি করে। আমি কম লিখছি, কিন্তু তোমরা কথাটা ভালো করে শুনবে, ঠিক আছে। এবার আমরা কোষ বিভাজনের দুই প্রকার হয় ওটা জানবো। তো কোষ বিভাজন কী পড়লাম না, নতুন ধরনের কোষ তৈরি হওয়া, এটাকে বলা হয় কোষ বিভাজন। তো কোষ বিভাজন দুই প্রকার, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস, ঠিক আছে। এবার মাইটোসিস হচ্ছে এমন এক ধরনের কোষ বিভাজন যেটা কিসের জন্য হয় না, বৃদ্ধির জন্য, বিকাশের জন্য,
ঠিক আছে, জননের জন্য, বুঝলে, সরি জনন নয়, বৃদ্ধি আর বিকাশের জন্য, বুঝলে। তো এই কোষে কী হয় না, এই কোষ বিভাজনে একটা মানে কোষ আছে মনে করো, এই একটা কোষ থেকে একই ধরনের মানে একই দেখতে কোষগুলো তৈরি হয়, বুঝলে। এইখান থেকে একই ধরনের দেখতে কোষ আরও দুটো কোষ তৈরি হয়। আবার মনে করো এই যে এইটা একটা কোষ, হ্যাঁ, এই কী করবে, আরও দুটো কোষকে তৈরি করবে এর মতনই দেখতে। আবার এই কোষটা তৈরি করবে এর মতনই দেখতে দুটো কোষ, আবার এর মতনই দেখতে এরকম দুটো কোষ, যেমন এখানে উদাহরণটা দিলাম সেরকম। তো এরকম হতেই থাকবে। তো এই কোষটা কখন হয় না, যখন তোমার বৃদ্ধির দরকার হয় শরীরের, হ্যাঁ, যেমন তুমি এখানে ছোট ছিলে, তারপর হয়তো বড় হয়ে গেল, কেন হলো না, তোমার মধ্যে এরকম কোষ বিভাজন ঘটেছে, তবেই তুমি এত লম্বা হয়েছো, তোমার মধ্যে তোমার বডি হয়েছে, হ্যাঁ, মাসল এসছে, পেশি হয়েছে, তো ওটার জন্যই, এই মাইটোসিসের জন্যই। তো কখন হয় না, বৃদ্ধি, শরীরের বৃদ্ধি, হ্যাঁ, তোমার যা যা দরকার বিকাশের জন্য, কোনো উন্নতির জন্য, হ্যাঁ, মানে হাইট বাড়ছে, এইসব বডি বাড়ছে, এইগুলো মাইটোসিস কোষ বিভাজনের জন্য। এবার মানে এগুলো সময়ের সাথে হয়। তো এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে মিওসিস। তো মিওসিসটা কি, মিওসিস হচ্ছে একটা কোষ আছে এরম, এবার এই কোষ থেকে দুটো কোষ তৈরি হয়। এবার এই দুটো কোষ থেকে এই একটা কোষ থেকে এরম দুটো, আর এই একটা কোষ থেকে এই দুটো, ব্যাস এই চারটা কোষে উৎপন্ন হয়, এর বেশি হয় না, বুঝলে। এমন এক ধরনের কোষ বিভাজন যেখানে একটা কোষ থেকে শেষে চারটে মাত্র কোষ তৈরি হয়, চারটে, আর বেশি না। এটাতে যেমন হয়েই যাচ্ছে, বুঝলে, এটাতে হয়েই যাচ্ছে, বুঝলে, আবার এরকম করে হয়েই যাচ্ছে, এরকম হয়েই যাচ্ছে, বুঝলে, যতক্ষণ না বৃদ্ধি না হচ্ছে তোমার শরীরে ততক্ষণ এই বিভাজনটা হতেই থাকছে। কিন্তু এখানে এরকম নয়, মিওসিস কোষ বিভাজনে এটাই তোমার একটা থেকে শেষ পর্যন্ত টোটাল চারটে তৈরি হয় কোষ, আর এখানে একটা থেকে দুটোই হয়, মানে একটা কোষ আছে ওটা থেকে দুটো হবে, আবার এইখান থেকে আরও দুটো হয়, বুঝলে। আর এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতেই থাকে, কিন্তু এইটা মাত্র চারটে হয়, ঠিক আছে। এবার এটা কোথায় হয় না, এটা কখন কাজে লাগে না, জনন ক্রিয়ায়, মানে তোমার যে টেস্টিস আছে, শুক্রাশয়, ওই শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদনে, শুক্রাণু তো একটা কোষ, তো ওই শুক্রাণু উৎপাদনের সময় বা মেয়েদের ক্ষেত্রে যেটা ডিম্বাণু, বুঝলে, ডিম্বাণু, ওইটার উৎপন্ন করার সময় এই কোষ বিভাজন ঘটে, মিওসিস। তো এটাই হচ্ছে মাইটোসিস মিওসিসের পার্থক্য, এটাই হচ্ছে প্রকার কোষ বিভাজনের, বুঝলে। এবার বুঝতে পারবে যে এবার তোমার চোট লাগলে কেন সেরে যাচ্ছে কিছুদিন পরেই, কারণ তোমার মধ্যে কোষ বিভাজন ঘটছে। কোন কোষ বিভাজন ঘটছে, ওই ক্ষেত্রে মাইটোসিস, ঠিক আছে। তো এটাই হচ্ছে কোষ বিভাজন।